হাই ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এই দেখো গাড়ি করে কোথায় যাচ্ছি, আর এখন মানে কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, মনে কোনো মানে আশঙ্কা রেখো না, পুরো ব্লগটা আমার সম্পূর্ণ দেখতে মানে দেখো কোথায় মানে গেছি। থাম্বনেলটা দেখে অনেকে বুঝতে পেরেছো, কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, তাহলে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর কি। তা চলে মানে অনেকটা চলে এসেছি তার আর কি। মানে এখন আমি এসেছি বাড়ির থেকে আর কি যাব মানে জায়গাটায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যাওয়ার কোনো ঠিক ছিল না, যেহেতু ছেলের পরীক্ষা চলছে। মানে এখন হট করে বাড়ির থেকে ফোন করলো বৌদিরা, সেই কারণেই মানে আর কি আসলাম। মানে অনেক দিন ধরে ঠিক ছিল যাবো হট করে পরীক্ষা হলো দেখে, তাই বলছিলাম যাবো না প্রথমে। তারপরে দেখো পুরো রেডি হয়ে গেছি, দেখো পুরো শাকচুনির মতো লাগছে। পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোচ্ছি আর কি। টোটো চলে এসছে, টোটোতে সবাই বসছে, বাচ্চারা বসে পড়েছে, খালি আর কি আমরাই বসিনি। তা আমার ছেলে বলছি ওই যে মা করছে, এত লোক আমরা তিন বৌদি যাবে আর আমি যাব। হট করে মানে করে দেবো। তাই আমি একটা দেখো কী পরেছি, কালো কালারের শাড়ি। মানে শাড়িটা অনেক আগেই কেনা ছিল, পরা হয় না। তা আজকে পরে নিলে, তাই একটু ঠান্ডা ছিল। মানে এরা তো বাড়ি চলে আসবে, আর আমি এখান থেকে আবার আমার বাড়ি যাব। এখানে এসে রাত্রি এসে বাড়ি যাবো, ওই জন্য আমি একবারে ফুল হাতাই পরে নিয়েছি। আর এরা তো হাতা কাটা পরে এসছে। এরা তো চলে বাড়ি ঢুকেই যাবে, আর আমি তো আবার বাড়ি যাবো দেখে রাত্রে ঠান্ডা লাগবে, এই কারণেই আমি একবারে পরে নিয়েছি। তোমাদের সবাইকে আবার অনেক অনেক ভালোবাসা জানাই, প্রচুর পরিমাণে ভালোবাসা জানাই। কেননা তোমরা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছো, প্রচুর পরিমাণে সাপোর্ট করেছো, আরও সাপোর্ট করো। এরকম আমার দাদার ছেলে ঘুমিয়ে পড়েছে, আমরা চলেও এসেছি, আবার দাদার ছেলে ঘুমিয়েও পড়েছে। এবার তাই বৌদিকে বললাম উঠবে, বললো হ্যাঁ উঠে যাবে, এখনই উঠে যাবে। আমাদের এখানে অনেক আগের থেকেই মানে আশা ছিল এই জায়গাটায় আসবো, কোনো দিন আসিনি, আজকে প্রথম আসলাম আমরা। টোটোতে করে অনেকটাই রাস্তা আর কি, মানে টোটোতে। তা তোমাদের ভিডিওতে দেখাচ্ছি দেখে ওই জন্য একটু রাস্তাটা কম লাগলো, তা অনেকটাই রাস্তা, নইলে আমাদের ভাড়াটাও অনেক নিয়ে নিয়েছে। আমরা টোটো রিজার্ভ করে গেছিলাম। তা দেখো আমাকে আমি বলছি, জিজ্ঞেস করছি যে ঘুমিয়ে তা ওঠো, তারপরে ওঠাও। বৌদি বলছে হ্যাঁ এখনই উঠিয়ে দেবো, উঠে যাবে। এই দেখো মন্দিরটা দেখতেই পাচ্ছ, ওখানে হালকা হালকা দেখাচ্ছে। টোটোটা স্ট্যান্ড করুক, তারপরে তোমাদের দেখাবো। টোটো স্ট্যান্ড হয়েছে, এই দেখো মন্দিরে কাজ হচ্ছে। দেখো আমরা মন্দিরটা এখান থেকে দেখেছি। এই দেখো ওরা সব আমার ছেলেকে বললাম ওর সাথে, এরা এসেই খাওয়া আরম্ভ, আইসক্রিম কিনে দিলাম, খেলো। তাই আমরা ভিতরটায় এখন মানে ঢুকবো আর কি। এখানটা মানে মন্দিরের সামনেটা মানে পাকা হচ্ছে, এদিকটা ওই পাশ থেকে গেটটা দিয়ে ঢুকবো। তাই দেখো পুরো এইটা দেখেছি। দেখো এখনও মানে আস্তে আস্তে এখন আর কি বিকেলের দিকে আস্তে আস্তে এখন আর কি লোক আসবে, এখানে ভালোই লোক হয় বিকালের দিকে। তাই যে এই পাশ দিয়ে আর কি মানে ঢুকতে হচ্ছে। আমাদের বলেছে ভিডিও করতে না, তাও লুকিয়ে ভিডিওটা করে নিয়েছি। ঠাকুরের ছবিটা ভিতর থেকে তুলতে পারবো না, তুলতে দেবে না অতটা ভিতর থেকে, তাই এমনি দূরের থেকেই আর কি ফটোটা দেখেছো মন্দিরে এইটা, হ্যাঁ ভালোই। এখান দিয়ে আরও যে ভিতরে করবো, আমি চলে এসেছি, আমি বলছি না বকা দেবো। ওখানে আবার লেখাও আছে যে কেউ মানে ফটো তুলবে না, ভিডিও মানে আর কি করবে না। তাই এই পাশটা এসেছি, এটাও এখন খুললো আর কি, পেছনের ওই জায়গার মন্দিরটা। এবার এদের এই দিক দিয়ে আমি খুঁজতে গেছি, এই পাশ দিয়ে বেরোবে। দেখো এই জায়গাটা হচ্ছে রানী রাসমণির ঘাট। এই জায়গাটা খুবই ভালো লাগলো এখানে আসতে। এই জায়গাটা রানী রাসমণির ঘাট। অ্যান্ড এই ঘাটের থেকে বেরিয়ে যে ভিতর দিয়ে আমরা যে রাস্তাটা দিয়ে আসলাম, ওই রাস্তাটার নাম হচ্ছে মানে ওইটা এখানে একটা পাড়া আছে, বিশেষ করে পাড়াটার নাম হচ্ছে ফুচকা পাড়া। এই দেখো ফুচকা পাড়ার গল্পটা আমি বলছি। এই দেখো এটা হচ্ছে ঠাকুর, এটাও সুন্দর এসে মন্দিরটা, আর এটাও যে খুলে দিয়েছে। ওইখান দিয়ে ওই এসে পুরোহিতটা বেরিয়ে গেল দেখে। হ্যাঁ, তা আমি এখানে আবার আসলাম যে না ছবিটা তুলে নিই। এবার আমরা এখানে দেখো সব ছবি তুলছি, এখানে ব্লগ ভিডিও সব করবে। এ দেখো আমি বলছি তোমরাই হাই করো, তারপরে বৌদিরা হাই করছে, বৌদি ওরা সব হাই করছে দেখো। আর এই দেখো এই দুটো উল্লুকে বলছি হাই করো। দেখো আমার এই ছোটো বাবাটাই ভালো, একে যা বলি তাই করে।
এখন আমরা এই ঘাটের দিকে যাব, ওখানে ওরা ফটো তুলবে আর এরা খাওয়ার জন্য বায়না করছে। একবারে আইসক্রিম খেয়ে নিল, এখন আবার বায়না করছে এরা খাবে। এরা বাচ্চারা ঘুরতে যাওয়া মানেই খালি মানে এটা ওটা খাওয়া। আমার আরেক বৌদির আসার কথা ছিল, আরেক বৌদি আসতে পারেনি, কেন তার ছেলের আবার জ্বর, আর ছোটো ছেলের ওর জন্য আসতে পারেনি। এ দেখো ঘাটে এখানে নেমেছে, এখান দিয়ে সব হচ্ছে আমরা এখানে ফটো তুলবে, এ দেখো ব্লগ করবে, এখনও ও শর্ট ভিডিও করবে কটা। আমারটা করা হয়ে গেছে আর ও বলছে আমিও করবো। বলছে তাহলে কর ভিডিওটা, তারপরে এই করবে। আর এই দেখো এখানে ফুচকো, এখানে যেহেতু তোমার ফুচকাটা এখানে 10টায় 10টা দেয় ফুচকা, টাকায় 1 টাকা করে। তোমাকে বললাম যে ফুচকা পাড়ার গল্প আছে। আর এই মন্দির থেকে যে বাইরে আছে, বাইরে হচ্ছে পুরো পাড়াটা পাড়া, ওখানে পুরো ফুচকারই ব্যবসা। ওখানে হচ্ছে 10টায় 12টা দেয় ফুচকা পাড়ার মধ্যে, আর এখানে হচ্ছে 10টায় 10টা দেয় ফুচকা। দেখো এখন ও ভিডিও করবে, তাও ভিডিও করছে সব। এই মন্দিরটার ভিতরে আর ঢুকিনি, কেন মুছেছে, যেহেতু এই মন্দিরটা মুছেছে ওই জন্য ঢুকেনি। দূরের থেকে একটু করলাম, ওই পাশের এসে ঢুকে যে দেখবো, এর মতো মুছে নিল তো ওই জন্য আর এই কারণে ঢুকিনি, দূরের থেকে দর্শন করে নিলাম। এটাও দূর থেকে দর্শন, এটা তালা দেওয়া, এটাও খোলেনি, এটাও তালা দেওয়া। তালা দেওয়া বলতে কি মানে বলছে আপনারা ঢুকবেন না, এটা এখন মানে সব মুছেছে, পরিষ্কার করেছে, ওই জন্য এই করা মানে ঢুকতে পারো না। আর এই দেখো এরা দৌড়াদৌড়ি করে একাকার। এ দেখো এখন ফুচকা খাওয়া হবে, তা আমরা দাঁড়িয়েছি। এখানে সব রকমের ফুচকা পাওয়া যায়, মাংস ফুচকা, তোমার টক এসব দই ফুচকা বলো, এই ফুচকা বলো, সব রকমের ফুচকা পাওয়া যায়। তা আগে ওইখানে ফুচকার ওখানে লাইন দিয়ে এসে এখানে আমি আর আমার আরেক বৌদি এসেছি কানের দেখতে যে ফুচকাটা, ততক্ষণ একজনকে পাপড়ি চাট মানে এই করে দিচ্ছে, সেই এবার আমরা দাঁড়িয়েছি যে ফুচকা দেবে। দেখো 10টা আমার দাদার ছেলেও দাঁড়িয়েছে, ছোটোটা, এই দেখো ও বসেছে ফুচকা খেতে। আর আমার ছেলে দুটোর বেশি খাবে না, আর ও খাবে, ও অনেকগুলো খাবে, আমার ওই দাদার ছেলে অনেকগুলো খাবে। তা আমরা এই ফুচকা খাচ্ছি। বৌদি খেয়ে মুখ নাড়াচ্ছেন, আমি চোখ গরম দিচ্ছি আমার ওই দাদার ছেলেরে, যে মার খাবি কিন্তু তুই শয়তানি করলে। তো ফুচকা খাওয়া হয়ে গেছে, এখানে এসে ও চা খাওয়াবে আবার, আর বলছে তাহলে চা খা। ও ফুচকা খায়নি, ও ফুচকা খায় না, ও আমাকে ভিডিও করে দিয়েছে। আর আমরা চা খেয়ে এখন যাচ্ছি টোটো। এই টাইমে সবাই ফুচকা নেবা কার জন্য? শাশুড়ি জল কি রে এসে গিয়ে আবার সেই ওর জন্য সিগারেট নিয়ে এসেছি, যে তুমি ভাই সিগারেট খাও একটা। আর এদের গাড়িটা দাঁড়িয়েছে, এদের গরু মানে খাবারের গাড়ির মধ্যে মোমো রেখেছিলো, সে একটা গরু এসে মুখ দিয়ে দিয়েছিলো। তা আমরা আবার ওখান থেকে বেরিয়ে গেছি এই রাস্তায়, যেহেতু বাড়ি যাবো বললামই তো, যে পরীক্ষা আছে, পরীক্ষা পরের দিন গিয়ে পড়াতে হবে ছেলেকে, ওই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছে। এবার আমার বৌদির আবার নেমে গেছে, আমি বাড়ির পথে চলে এসেছি, আগে বাপের বাড়ি নামবো, নেমে তোমাদের দাদা আর কি আসবে, দাদা তারপরে নিয়ে যাবে। তোমাদের আজকে ব্লগটা কীরকম লাগলো সেটা আমাকে বলো, শেয়ার করো, আমাকে একটু কমেন্টে জানিও। আর রানী রাসমণির ঘাটটা কীরকম লাগলো সেটা বলো, তোমাদের কার কীরকম পছন্দ হয়েছে। রানী রাসমণির ঘাট এখানে এসে ঘুরে যেতে পারো, নিরিবিলি একটা পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ এই জায়গাটা। আমরা আগে মানে যাবো হলে বললামই তো, পরে গেলাম, তা খুবই ভালো লাগছে। দেখো তোমাদের দাদা চলে এসছে, এবার আমরা বাড়ির পথে যাচ্ছি। আমার মানে টোটো থেকে নেমে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 5 মিনিট মতো দাঁড়িয়েছি, তারপর তোমার দাদা চলে এসে এখন বাড়ি যাবো। তা বাড়ি চলে এসে আর ব্লগটা বেশি দূর বাড়াবো না, এখানে শেষ করবো। আরেকটা ব্লগের জন্য তৈরি থেকো, টাটা বাই বাই অ্যাড গুড নাইট। নতুন ব্লগ